আজকে অনেক রাত, তবে আজকে একটুখানি মানে বেশ রাত করে ভিডিওটা স্টার্ট করছি, কারণ কালকে কিছু গেস্ট আসবে, সেই জন্য আজকে রেডি করে রাখা হচ্ছে, ম্যারিনেট করে রাখা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাবের জন্য। এখানে দেখতেই পাচ্ছ 500 গ্রাম চিকেন আছে, আর অনেকটা চিলি চিকেনের মতো পিস করা আছে, বোনলেস অবভিয়াসলি। আর এইখানে হচ্ছে ধনেপাতাটা কুচোনো হচ্ছে, আর সাথে আছে পুদিনা পাতা। এটা আমি দেখাবো, যখন কুচাবো তখন আবার দেখাবো। ঠিক আছে, পরে এটা হোক, তারপর আবার ফিরে আসছি। যে এটা হলো পুদিনা পাতা, এটা এখন ছাড়িয়ে এর সাথে একসাথে মিক্সড হবে। দাও। কথা বলিস না। বললে না সাদাতে টক দই, সব একসাথেই মিক্সড হবে, পেস্ট হবে। ব্ল্যাক পেপার, টেস্ট আর একটা কালারও ভালো আসবে। খুব সামান্য পরিমাণে। হলুদ, সামান্য হলুদ গুঁড়ো, রসুন, আদা ফাইনাল। এবার এটাকে ঘোরাতে হবে, পুরো মিক্স করতে হবে, স্মুথ পেস্ট তৈরি হবে। এই যে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এটা মিক্স হবে। জল দিস না, জলটা ছেড়ে দিস। হবে না, এটা আবার মাখা চলছে। দেখো এখনই দেখতে কি আমি লাগছে। আমি বলছি বটে, তবে আমি খাই না, সবাই খাবে, আমি দেখবো। সুন্দর হয়েছে, মানে চিকেনটা খাই না, চিকেন খাই না মানে চিকেনের কিছুই খাই না। তো এখন হয়ে গেল, এটা ওভারনাইট ম্যারিনেট হবে। এবার এটা ওভারনাইট ম্যারিনেট হবে, কালকে এটা তৈরি হবে। আমরা এটা ওটিজিতে তৈরি করব, সেই প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করব, ফাইনাল ফিগারটা দেখাবো। তো এখন চলো এই অবধি রাখছি ভিডিওটা, আবার কালকে দেখা হচ্ছে। এটা সেই কালকে যে দেখিয়েছিলাম, ওভারনাইট ম্যারিনেট হওয়ার পর এইরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছ ভেতরটা পর্যন্ত ইয়ে হয়ে গেছে, মানে মনে হচ্ছে না সেদ্ধ হয়ে গেছে, আর ভেতরে মশলা অলমোস্ট ঢুকে গেছে। আমি এগুলো এখন স্টিকে লাগাচ্ছি, এরপরে এগুলো ওটিজিতে তন্দুর হবে, মানে পুড়বে। ঠিক আছে,
এরকমভাবে আমি বেশ কয়েকটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো স্টিকগুলো 4টে রেডি করেছি, তো এই 4টে এখন ঢোকাবো ওটিজিতে। এই যে ওটিজিতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট করে টাইম লাগে। আরও দেওয়া যেত, কিন্তু আমি দিচ্ছি না, অল্প অল্প করেই দিই, ভালো হবে তাতে। তো এবার ওটিজিটা চালাবো। ঠিক আছে, এবার এটা আমি বন্ধ করি। আর এই টেম্পারেচারটা 50 থেকে 100-র মধ্যে রাখলাম, দেখি কতক্ষণ হয়। আর এটা 30-তে থাক হিটটা। টাইমিংটা হ্যাঁ, টাইমিংটা এটা থাক, আর টেম্পারেচারটা 50-100 মাঝখানে থাক, মোটামুটি 80-র মতন আছে। তো দেখি কতক্ষণ লাগে এটা হতে, সেই বুঝে পরের বারটা আবার একটুখানি অ্যাডজাস্ট করে দেবো। এই যে আমাদের কাবাব এই ডান হলো, বেশ টাইম লাগলো অনেকক্ষণই। খেতে বলছে তো খুব ভালোই হয়েছে। হরিয়ালি কাবাব কমপ্লিট, খুব টেন্ডার আর জুসি হয়েছে দেখতে। প্রসেসটা সবাইকে দেখিয়ে দিয়েছি আমি, তোমরা করতে পারো এরকমভাবে, যেরকম আসবে। খুবই সুন্দর টেস্টি খেতে হয়। দেখো ভালো করে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, আরও টেন্ডার অ্যান্ড জুসি হয়। ওভারনাইট করে দিলে আরও চিকেনটা সেদ্ধ হয় সুন্দর করে, মাল মশলা বেশি। ঠিক আছে, এরকমভাবে ট্রাই করো। সোনিয়া যেরকমভাবে করলো, দেখো কিছু কিছু ছিঁড়েও এসছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে। করে বানিয়ে এটা তোমরা খেও, আর কমেন্ট করে জানিও। চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের। কেমন লাগলো প্রসেসটা অবশ্যই জানিও। এখনকার মতন টাটা।